হ্যালো বন্ধুরা, আজ রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ চিকেন কষা করব মটর দিয়ে। তাই আগে আলু দেব, মটরও দেব, দিয়ে চিকেন মাংস, মুরগির মাংস কষা কষা করব। আলুটা আগে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আলুটাকে আগে একটু ভেজে নেবো ভালো করে। আজকে দেবো মটর দিয়ে মাংস হবে, মুরগির মাংস মটর দিয়ে বানাবো কষা কষা। বন্ধুরা, লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পেঁয়াজ লাগবে, কষা কষা হবে তো, তার জন্য একটু বেশি পেঁয়াজ লাগবে। মাংসটাও বেশি আছে, 1 কিলো 800 মাংস আছে। এতটাই পেঁয়াজ ঠিক আছে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মশলা। এতে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন সবই একসাথে পেস্ট বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এতটা দেব না, অনেক ঝাল হয়ে যাবে, অর্ধেকটাই দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেব, মিশিয়ে নেব। আজকে মশলাটা বেটে নিয়েছি, বাটা মশলা খুবই ভালো লাগে খেতে, তার জন্য আজ মশলাটা বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচানো আছে, কুচিয়ে রেখেছি। হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি, অনেকটা টমেটো কুচিয়েছি, দিয়ে দেবো সবটাই। আমরা একটু টমেটো বেশি খাই সব ইয়েতে, তার জন্য টমেটোই দিয়ে দিচ্ছি। টমেটোটাই ভালো লাগে। এবার দেবো পরিমাণ মতন নুন দেবো। দিয়ে দিয়েছি, এবার একটু জল দেব, দিয়ে ঢেকে দেব। অল্প একটু জল দেব যাতে না মশলাটা
পুড়ে ওঠে, তার জন্যে একটু জল দিয়ে দেব। মশলার করার জলটা দিয়ে দিচ্ছি। তো ধনের গুঁড়ো দিয়ে দেব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম না, জিরের গুঁড়ো তো বাটা আছে জিরে মশলার সাথে, তার জন্য আর জিরের গুঁড়ো দিলাম না, একসাথেই বাটা। এবার একটু ঢেকে দেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার মাংসটা তুলে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ধুয়ে রেখেছি, ভালো করে দিয়ে দিচ্ছি। আজকে ঠান্ডার দিনে তো, ঠান্ডার সময় মাংসটাও ভালো লাগবে খেতে, গরম গরম ঠান্ডাতে। ঠ্যাংও আছে কটা, পাও আছে, পাও দিয়ে দিচ্ছি এর সাথেই। বাচ্চারা পা খেতে ভালোবাসে, তাই পাও দিয়ে দিচ্ছি। লেগ পিস দুটো বড় বড় করে কেটে এনেছে। এবার ঢেকে দেবো। মটর বললাম, মটর দিয়ে বানাবো আজ মাংসটা, তা মটর একটু পরে দেব, গলে যাবে তো, একটু এটা তেল ছেড়ে দিবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে মটরটা দেব, এখন দিচ্ছি না। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা তুলে দিচ্ছি। মটরটাও দিয়ে দিচ্ছি একসাথে। একটু এখনো হবে, একটু মশলাটা ভালো করে, তেল ছেড়েছে, অল্পই ছেড়েছে, এবার হবে, তেল ছাড়বে আর একটু। আবার একটু ঢেকে দিচ্ছি। চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার একটু গরম মশলা দিয়ে দেব। দেখুন ভালো করে কষাই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে ভালো করে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। আমরা গরম মশলা সাথে সাথে দিই না, মশলার সাথেই দিই, ভালো লাগে না, এখনই দিয়ে দিলাম।
এবার একটু জল দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দেব, ভালো করে একটু সিদ্ধ হবে। জল দেব না, কষা কষা হয়ে যাবে। আর একটু ঢেকে দিচ্ছি। কড়াটাই ভরে গেছে, একটু নাড়তে অসুবিধা হচ্ছে। অনেকটা চিকেন, আলু, মটর পড়েছে তো তার জন্য। বন্ধুরা, আমার চিকেন কষা হয়ে গেছে, ভালো করে হয়ে গেছে, দিয়ে দিয়েছি। একটু গ্রেভি আছে হালকা। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। সুন্দরই হয়েছে, খুব ভালো হয়েছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি, কষা কষা মটর দিয়ে, মটর আলু দিয়েছি, কষা হয়েছে। আর আপনারাও এমনি করে ভালো বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। একটু ভালো করে মাংসটাকে কষালে তবে ভালোই লাগে খেতে। আমরা একটু ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে বানাই, খুব সুন্দর হয়। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন জরুর। ধন্যবাদ।